কি কি গাছ না পুয়া কোনটা? কে গাছে কলা নেই? কলা কেটে ফেলছেন? শুনুন শুনুন, যে দুইখান দেখে গেছিলাম ওই দুইখান কাটবো। হ্যাঁ, কলা বাগান কালকে দেখাইছিলাম, আজকে কলা কাটতে হবে। ফ্রেশ কলা যদি খাইতে চান, ফ্রেশ যে কোনো জিনিস গ্রাম ছাড়া আর কোথাও সম্ভব না, একমাত্র গ্রামেই পাবেন। কোনটা এটা দেখছিলাম? দাঁড়ান দাঁড়ান, আচ্ছা রেখে কাটবো উপরে তো নিয়ে যাওয়ার না, কারো কাটি তো ছাড়াই নিতে ঘর দাঁড়াতে লাগে না। এটা থাকেন, ওইটা কেটে নিয়ে এটা কাটা হইলো। এই কলার নাম কি আব্বা? বাংলা কলা তো? ইন্ডিয়ান ইন্ডিয়ান ধূপ কলা। এই যে গাছ গাছ ভেঙে এই যে এটা পড়ে গেছে, এটা শেষ, এটা আর কিছু হবে না। ওই কলা ছিল হচ্ছে ইন্ডিয়ান ধূপ কলা, আর এই যে এটা হচ্ছে আমাদের বাংলা সবরি কলা। এটাও এটা বড় সবরি কলা, এটা হয়ে গেছে। আপনারা বাজার থেকে এটা 12 টাকা 15 টাকা পিস কিনে খান। হ্যাঁ, নাকি ওই যে সিঙ্গেল পড়ে গেছে ওইটা নেব? এটা কি হয়েছে আব্বা? এটা এটা থাকে, এটা অল্প কয়েক কান আছে, এটা নিয়ে যায়। হ্যাঁ, এই যে পারবা না? এবার কলা এই যে এটা পাকিয়ে গেছে যে, এই যে এটা না কৃষি খাইছে কৃষি আপনি? এই যে এটা ফাইটে নষ্ট হয়ে গেছে। দুই কান কাটা হইলো, এগুলো একদম ফরমালিন মুক্ত, ফ্রেশ, কোনো ফরমালিন নাই, কোনো বৃষ্টিস নাই, কোনো সমস্যাও নাই। আর বাজারে কলার যে দাম, আব্বার হাত ভেঙে যাওয়ার কারণে এগুলা আমার নিজেরই কাটা লাগতেছে, তা নাহলে এগুলো সব আব্বাই কেটে দিত। যে অনেক কলা নষ্ট হয়েছে, যে পড়ে পড়ে গাছ ভেঙে পড়ে পড়ে অনেকগুলো নষ্ট হয়েছে। তো আমি এই দুই কান পাইছি। ওরে বাবারে বাহার, অনেক অনেক কলা। আচ্ছা পরে আবার দেখাচ্ছি। কলা বাইরে নিয়ে আসা হয়েছে, এবার ছাড়াই নিতে হবে সব। দুই কান কলা, কলাগুলো কাঁদির থেকে ছাড়ানো সব শেষ। মানে এগুলো আজকে এভাবে থাকবে, কষগুলো ঝরে যাবে, কালকে প্যাকিং হয়ে যাবে। কলা তো আমরা খাবো, কিন্তু কলা গাছ কি ফেলাই দেবো? কলা গাছ ফেলানো যাবে না, কলা গাছ গরুর জন্য। এইভাবে কেটে কেটে গরুরে কলা গাছগুলো দিলে, কলা গাছ হচ্ছে গরুর খুব উৎকৃষ্ট একটা খাবার। এই যে ফাইনালি কথা বলতে পারতেছি না, কলার গাছগুলা এই যে গরুর জন্য সব কেটে রাখলাম। কথা বলা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, মানে ফার্স্টে ভাবছিলাম খুব ইজি কাজ হবে, মানে সহজ কোনো কাজ হবে, জাস্ট দা দিয়ে, এই যে দা আছে, দা দিয়ে খুব দুবার কেটে যাবে। কলা গাছ তো নরম, বাট ভাই ইট ওয়াজ টু ডিফিকাল্ট। মানে 40 মিনিটের বেশি লাগছে, 3টা গাছ কাটছি, মোর দ্যান 40 মিনিটস। আর শরীর তো হাফ লেগে গেছে, শেষ। তো যত সহজ মনে হয় এই কাজগুলো খুবই কঠিন। হ্যাঁ, ভাবি যে কোনো ব্যাপার না, বাড়ি আসবো খুব ইজিলি এই কাজগুলো করে দেবো, বাট ও মাই গড,
খুব কঠিন। গরুগুলা বাইরে আছে, গরুগুলা বাইরে থেকে আইনে ভিতরে এই জায়গায় বেঁধে দেবো, ওরা এগুলা খাবে আর কি। আর এগুলা গরুর জন্য খুব পুষ্টিকর। ভেতরে প্রচুর পরিমাণে পানি থাকার কারণে এই গরমে গরুর জন্য উপকারী অনেক।